न होता है क्या करो हाय, कुछ कुछ होता है क्या करो हाय, कुछ कुछ होता है। ना जाने कैसा कैसा सहे, बुझती नहीं है क्या सहे। বলিউড অভিনেতা শাহরুখ খান, কিং খান, বাদশাহ যাকে বলা হয়, এবার তার পপুলারিটি নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়, প্রশ্ন তুলছিও না, কিন্তু তার সঙ্গে যোগ হয়ে গিয়েছে রাষ্ট্রপতির নাম। কিভাবে? শুধু দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়, আবার ওদিকে ইন্দোনেশিয়া, সুদূর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, তার সঙ্গেও একটা যোগসূত্র মিলে গিয়েছে এক্ষেত্রে। এবার ভাবছেন যে হঠাৎ করে কি এমন হলো যে দুই দেশের রাষ্ট্রপতির সঙ্গে একেবারে স্বয়ং বলিউড অভিনেতা কিং খান শাহরুখ খানের নাম জড়িয়ে যাচ্ছে। সবকিছুর মধ্যে আসবো, তবে তার আগে আপনাদের জন্য থাকছে একটা ছোট্ট ভিডিওটাকে দেখুন, তারপর আলোচনায় আসছি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি ভবনের ব্যাংকুয়েট হলে দেখা গিয়েছে একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কারা ছিলেন? অনুষ্ঠানে এসেছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি থেকে শুরু করে সেই দেশের বেশ কিছু মন্ত্রী, পাশাপাশি ডেলিগেটসরা। আর সেই ডেলিগেটসরাই সেই অনুষ্ঠান চলাকালীন একটা অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেললেন। তারা গান গাইলেন, কিন্তু না, ইন্দোনেশিয়ার কোনো ভাষাতে তারা গান গাননি, গিয়েছেন হিন্দি ভাষাতে। আর সেখানে পপুলারিটিটা বোঝা যাচ্ছে যে কিং খানের ঠিক কতটা এবং কতটা আকাশ ছোঁয়া, যে অন্য দেশের ডেলিগেটসরা এসেও এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গাতেও গান গাইছেন কুছ কুছ হোতা হ্যায়। বলিউডে তো কত রকম অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, এবং তিন খানের মধ্যে অন্তত বিদেশে ইন্দোনেশিয়াতে কার পপুলারিটি সব থেকে বেশি সেটা কিন্তু এদিন প্রমাণ হয়ে গেল। সলমান খান, আমির খান এবং শাহরুখ খান তিনজনের মধ্যে কিন্তু জিতে গেলেন বাদশাহ। আর বাদশাহর গানে একেবারে সন্ধে মুখর হয়ে উঠল রাষ্ট্রপতি ভবনের ব্যাংকুয়েট হলে। এই ভিডিও সমাজ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়ে পড়েছে, আর সেই ভাইরাল ভিডিও এখন মানুষের মুঠোফোনে ঘুরে বেড়াচ্ছে, আর তাই নিয়ে চর্চাও হচ্ছে বিস্তর। আর এই ভিডিও দেখা যাচ্ছে সেখানে ডেলিগেটসরা বেশ অনেকজন মিলে হাতে মাইক্রোফোন নিয়ে কুছ কুছ হোতা হ্যায় সেই বিখ্যাত বলিউড গানটি গাইছেন। এই ভিডিও দেখে আপনাদের কিরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।